হ্যালো দর্শক বন্ধুরা, হাসি খুশির ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ আমি নিয়ে এসেছি রেস্টুরেন্টের স্টাইলে চিলি চিকেন রেসিপি। কি করে খুব কম সময়ে চিলি চিকেন তৈরি করবেন সেই পদ্ধতি আজ আমি আপনাদের দেখাবো। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। আমি এখানে হাড় ছাড়া বোনলেস চিকেন নিয়েছি। এবার আমি মাংসটাকে ছোট ছোট পিস করে নিয়ে এবার আমি 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর 3 চামচ কর্নফ্লাওয়ার আর নিয়েছি একটা ডিম। এবার ভালো করে প্রথমে আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে আমি দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। আমি এখানে হাফ চামচ আদা আর হাফ চামচ রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার আমি ভালো করে এটাকে মাখবো। আমার মনে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার লাগবে, কারণ আমার একটু ঝোল ঝোল ব্যাপারটা এসছে, তার সঙ্গে কোটিংটাও সেভাবে হয়নি, কারণ মাংসটার পরিমাণটা অনেকটাই বেশি, তো সেই জন্য আমি আরও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার ঠিক আছে। এবার আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। একটা ছোট বাটি নিয়েছি, সেই বাটিতে আমি সস নিচ্ছি। আমি এখানে 2 চামচ টমেটোর সস, 1 চামচ সয়া সস আর 1 চামচ চিলি সস অল্প জল দিয়ে একটু গুলে রেখে দেবো। ওদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তাতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি লাগবে, কারণ আমি এটাকে ভাজতে হবে পকোড়া হিসাবে। এই দেখুন, এবার আমি এই পিসগুলো হাতে দিয়ে তুলে তুলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে সব ভেজে নেব। আমি এখানে কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে রেখেছি, তাহলে মাংসটা ভালোভাবে সেদ্ধও হবে, অন্যদিকে ভাজাও হবে, আবার মুচমুচে ব্যাপারটাও আসবে। এইভাবেই আমি সব পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে এইভাবে উল্টে দিতে হবে। এক পিঠ একটু লালচে হলে তবে আমি আর একটা পিঠ উল্টাচ্ছি। এই দেখুন, এইভাবেই আমি সব পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে রাইস ব্রান অয়েল ব্যবহার করেছি, আপনারা যে কোনো সাদা তেল দিয়ে রান্না করতে পারেন। এবার আমি তুলে নিচ্ছি পকোড়াগুলোকে, আবারও পকোড়াগুলো দিচ্ছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এবার ভাজছি আবার। এই দেখুন, এক পিঠ হলে তবেই আমি কিন্তু উল্টাচ্ছি। এই পকোড়াটাও হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিলাম হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ কুচানো রসুন। এবার দিচ্ছি পেঁয়াজ পাতা। এটা দিয়ে আবার 1 মিনিট ভাজবো। এভাবে নাড়তে হবে, না হলে লেগে যাবে, রসুন আর আদা দুটোই লেগে যাবে কড়াইয়ের সঙ্গে। এবার দিয়ে দিলাম বড় বড় করে পেঁয়াজ আর ক্যাপসিকাম। আমি দুটো একসঙ্গেই দিয়ে দেবো, খুব বেশি ভাজবো না, অল্পই ভাজবো। এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন। নুনটা অবশ্যই আপনার স্বাদ মতো দিতে হবে। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি 2 মিনিট ভাজবো। দিচ্ছি লঙ্কা। আমি এখানে 3টে লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি সসটা। পুরো সসটা এইভাবে ঢেলে দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তবেই আমি এটাকে 2 মিনিট নাড়াচাড়া করব। মিনিট পরে দেব 1 গ্লাস জল। এখানে আপনি চাইলে একটু কমও জল দিতে পারেন। আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি 2 মিনিট ফোটাবো। ঝোলটা যখন ফুটে উঠবে তখনই আমি কিন্তু এবার দিয়ে দেবো পকোড়াগুলো। ঝোল ফোটার আগে আমি কিন্তু দেবো না। এই দেখুন, ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। পকোড়া দিয়ে খুব বেশি সময় নাড়বো না, 2 মিনিট নাড়াচাড়া করব। আরবার দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এই সময় অবশ্যই দেখে নিতে হবে যে নুনটা ঠিক আছে কি না। নুন যদি ঠিক থাকে তাহলে এবার নামিয়ে দিতে হবে। আমার রেডি হয়ে গেছে চিলি চিকেন। আপনারাও এভাবে তৈরি করুন। আমার রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকুন।